যার জীবনে যত মায়া বেশি তার মানসিক কষ্টও বেশি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি, ভালো আছি। তবে মাঝে মাঝে অসহায় জীবজন্তুর খারাপ কিছু চোখে পড়লে আমি সহজে বলতে পারি না। গতকাল আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসার সময় রিক্সার উপর একটা কুকুর সেই কাউ মাউ করে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে আমার চোখটা যায় ওই দিকে। আমি আর কথা করছি, আমার না বিড়ালের বাচ্চা ধরা লাগবে, মাসিমা মাছ কাটতেছে। বাবলা আসো। এই বাবলা ধরছি, বাবলা এই খুলে দাও তো, প্রাঞ্জল খুলে দাও তো খাঁচা। যা যাও, আটকা দাও। বাচ্চাগুলো কাটকায় রাখলাম, এবার শান্তি করে কথা কই। তো দেখি যে কয়েকটা বাচ্চা কুকুর ওই মা কুকুরটার পাশে দাঁড়ায় রয়েছে। তখনই আমার মনের মধ্যে কইল যে যদি একটু যায় দেখতে পাইতাম কি হয়েছে না হয়েছে। খুব অপরাধ লাগতেছিল। যত দূর রিক্সার বসে আসতেছি, কানে যাচ্ছিল, তত সময় কষ্ট লাগতেছিল। পরেও আমার খুব কষ্ট লাগছে। আসলে আমিও তো অসহায়, কি করব, কি কি করতেই বা পারবো। কিন্তু অনেকেই আছে রাস্তাঘাটের কুকুর বিড়াল দেখলে তারে যত্নার্তি করে, খাবার টাবার দেয়, এগুলো করে। তো আসলে প্রত্যেক জায়গায় জায়গায় যদি এরকম কিছু লোক থাকতো তাহলে এই অসহায় জীবজন্তুগুলির একটু সহায় হতো। তো সরস্বতী পূজা উপলক্ষে বিছানা চাদর টাদর একটু চেঞ্জ করলাম, সকালবেলা ঘরও ঝাড়ছি। আর এইগুলো তো প্রতিদিনই করা লাগে, এত ধুলে পরে প্রত্যেক দিনই মুছি, তাও বিকালবেলা এসে দেখবো যে এর গায়ের পর লেখা যাচ্ছে ধুলায়। তো এগুলো হচ্ছে ডেলি কাজ। তো যাই হোক, এবার রান্নাও আছে। আর রান্নাঘরে জিনিসপত্র থাকলে তো বলার অপেক্ষাই রাখে না যে কি হয়। মনে হয় প্রতিদিন এদের পিছনে লাগিয়ে থাকলে গা হয়, তো অত তো আর পারি না। দেখা যাচ্ছে যে মাসে একবার করে এরে সেই ডিপ ক্লিন করি। তো এবার একটু চাটা খায়া নিয়ে রান্না করতে লেগে যাব। তো রান্না করব আজকে হাঁসের ডিম, 2 হালি হাঁসের ডিম আনছে। আমি কইছিলাম যে হাঁসের ডিম আইনো তো খাওয়া হয় না, হাঁসের ডিমটা ভালো লাগে। হাঁসের ডিম খালেই মনে পড়ে যায় আমার সেই ছোটোবেলার দিনগুলির কথা। তখন খাইছি এই হাঁসের ডিমই, মুরগির মাংস টাংস খাওয়া কমই হয়েছে। কারণ আমার বাবা মা মাছ মাংস মাংস খায় নাই, ডিম খায় নাই। ওই আমরা ভাই বোনেরা 4 বোন 1 ভাই, আমরা ডিম টিমই হাঁসের ডিমই খাইছি। তো মাংস টাংস খুব কম খাওয়া হয়েছে। ওই যে আমার বাবা মা খায় নাই, মা বাবা যা খায় না সন্তানেরা তো তাই সেভাবেই আর কি বড় হয়। তো মাঝে মাঝে হাঁসের ডিম রান্না করছে, খুবই ভালো লাগছে। আর আমার বর দিদি পেঁয়াজ পাতা দিয়ে হাঁসের ডিম রান্না করছে, এত সুন্দর ঝোলের স্বাদ লাগছে। আমারও ইচ্ছা ছিল যে একটু ঝোল ঝোল করে রাখবো, তবে বেশি একটা ঝোল নাই। নিজের বাগানের কয়েকটা কিপটামো করে পেঁয়াজ পাতা কাটে নিলাম। বেশি কাটতে মায়া লাগতেছিল। কয়েকদিন আগে পেঁয়াজ গাছ